অবশেষে মিশকাকে পুলিশের হাতে তুলে দিয়েই সোনার আসল বাবা মায়ের পরিচয় সামনে আনলো লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকার বাড়াবাড়ি শেষ নেই। আর মিশকা যখন আজ এত নোংরা একটা খেলা খেললো সেটা দেখে রেগে গেল লাবণ্য ও দীপা দুজনেই। লাবণ্য তো ভালো করেই জানে সোনার আসল মা বাবাকে, আর সেই লাবণ্যর সামনেই যখন সোনাকে ব্যবহার করলো মিশকা, এত বড় ছলচাতুরি করলো, তখনই লাবণ্য আর নিজেকে সামলাতে পারলো না। সোনার লাবণ্যর সামনে সেই পাল্টি খায়। সোনা কোনোভাবেই লাবণ্য বা দীপা কারোর সাথেই যেতে চায় না, শুধুমাত্র মিশকার কথাতে, যেগুলো দেখে তো লাবণ্য নিজেকে সামলাতে না পেরে বলে অনেক হয়েছে, এবার সময় এসেছে দিদি ভাই, তোমার আসল বাবা মার কাছে তোমাকে আমি ফিরিয়ে দেব। যার কোল থেকে আমি তোমাকে নিয়ে এসেছিলাম তার কোলেই আমি তোমাকে তুলে দেব। যে কথা শুনে তো সোনা বলে, দিদি ভাই সত্যি বলছো? আসল বাবা মা কে? তার মানে মিশকারটি যে বাবা মাকে নিয়ে এসেছে ওরা আমার আসল বাবা মা নয়? তখনই লাবণ্য বলে, না দিদি ভাই, ওরা তোমার আসল বাবা মা না। এই যে ফুলমা, ফুলমাই তোমার আসল মা। তুমি আর রূপা দিদি ভাই যমজ দুই বোন। যে কথা শুনে তো সোনা পুরো অবাক হয়ে যায়। সোনা বলে, দিদি ভাই তুমি সত্যি বলছো তো? তখনই লাবণ্য বলে, হ্যাঁ দিদি ভাই, সবটাই আমি প্রমাণ করে দেব, কিন্তু তার আগে যে আসল অপরাধী তাকে তো শাস্তি দিতেই হবে। বলেই লাবণ্য পুলিশকে কল করে এবং মিশকাকে বলে ওকে অ্যারেস্ট করে নিন। ওর এত বড় সাহস, ও আমার নাতিকে তুলে নিয়ে এসেছে, তাকে ভুল বোঝাচ্ছে, ভুল বাবা মায়ের কাছে তুলে দিচ্ছে। এই অপরাধে ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এদিকে মিশকা তো নিজেকে বাঁচাতে পারে না। অন্যদিকে সূর্যও ফিরে আসে। ফিরে এসে এই সব সত্য দেখে সূর্যও চমকে যায়। এরপরে সোনাকে বুকে টেনে নেয় সূর্য এবং মিশকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ মিশকা সূর্যকে ঠকিয়েছে, যেটা সূর্য কল্পনাও করতে পারেনি। তো বন্ধুরা, এভাবেই যদি এবার মিশকার সব খেলা শেষ করে লাবণ্য মিশকাকে পুলিশের হাতে তুলে দেয়, সোনাকে জানিয়েই দেয় যে রূপা তার যমজ বোন এবং দীপা সূর্যই তার আসল বাবা মা, পুরো পরিবারটাকে আবারও এক করে দেয় লাবণ্য নিজ হাতে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।